প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবে বারাত স্পেশাল আমার আজকের রেসিপি চালের আটার রুটি। এই রুটিটা অনেকেই ঠিকভাবে তৈরি করতে পারেন না। রুটিটা তৈরি করা কিছু সময় পর দেখা যায় রুটিটা খুব শক্ত হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা পারফেক্ট চালের রুটি তৈরি করবেন এবং সেটা দীর্ঘ সময় পর্যন্ত কিভাবে নরম থাকবে। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। রুটিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য চাউলের গুঁড়ি এবং পানিটা অবশ্যই মেপে ব্যবহার করবেন। তা প্রথমে আমি এখানে চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ। আমি কাপটা সম্পূর্ণ ভরে 1 কাপ চাউলের গুঁড়ি নিয়েছি। এরপর আমি আরও 1/2 কাপ চাউলের গুঁড়ি এভাবে সমান করে এখানে নিচ্ছি। আমি এখানে মোট 1.5 কাপ চাউলের গুঁড়ি নিচ্ছি। এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি কাইটা তৈরি করার জন্য সেই একই কাপ দিয়ে পানিটা মেপে নিচ্ছি। প্রথমে আমি 1 কাপ পানি দিয়েছি, এরপর আমি আরও 1/2 কাপ দিচ্ছি। আমি যেটা দিয়ে চাউলের গুঁড়ি মাপছি ঠিক সেই কাপটাই কিন্তু এখানে ব্যবহার করছি। আমি 1.5 কাপ চাউলের গুঁড়ি নিচ্ছি, এখানে পানিও কিন্তু 1.5 কাপ নিয়েছি। আর 1.5 কাপ নেওয়ার পরেও আমি আরও 3 টেবিল চামচের মতো পানি এখানে অতিরিক্ত ব্যবহার করছি। এখন লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লবণটা সম্পূর্ণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার পানির সাথে লবণটা আমি একটু মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। এখানে আমি অতিরিক্ত যে 3 টেবিল চামচ পানি ব্যবহার করেছি, এই পানিটা কিন্তু ফুটে উঠতে উঠতে কিছুটা পানি শুকিয়ে যাবে। এই কারণে আমি 3 টেবিল চামচ পানি এখানে অতিরিক্ত ব্যবহার করেছি। এদিকে পানিটা ফুটে উঠেছে। পানিটা কিন্তু যখন এরকম চারিপাশ থেকে ফুটে উঠবে ঠিক সেই পর্যায়ে এসে চাউলের গুঁড়িটা দিতে হবে। পানিটা ফুটে ওঠার আগেই যদি আপনি চাউলের গুঁড়িটা দেন তাহলে কাইটা কিন্তু নরম হবে না, আর সেটা দিয়ে রুটি তৈরি করার পর রুটিটা কিন্তু শক্ত হয়ে যাবে। এবার আমি চারি সাইডে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং গ্যাসটা মিডিয়ামের থেকেও কম করে দিয়ে আমি 2 মিনিট অপেক্ষা করছি। এখন অনেকেই মনে করতে পারেন আমরা আটার মতো করে এটা সঙ্গে সঙ্গেই তো করে নিতে পারি। আসলে চাউলের গুঁড়ির ভিতরে কিছুটা সুজি থাকে। ওই সুজিটা যদি সিদ্ধ হওয়ার সময়টা আপনি না দেন, তা যেভাবেই আপনি রুটিটা তৈরি করেন না কেন, তা রুটিটা সেকে নেওয়ার কিছু সময় পরেই কিন্তু রুটিটা আবার শক্ত হয়ে যাবে। তা এভাবে করে 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে গুঁড়িটাকে একটু সিদ্ধ হওয়ার সময় দিতে হবে। আবার পানি এবং চাউলের গুঁড়িটা যদি মেপে না দেওয়া হয় তাহলে দেখা যায় হয়তো পানিটা বেশি হয়ে যায়, না হয়তো চাউলের গুঁড়িটা বেশি হয়ে যায়। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার রুটিটা সেকে নেওয়া কিছু সময় পরে এটা শক্ত হয়ে যাবে। এই কারণে পানি এবং চাউলের গুঁড়ির মাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। এবার একটা খুন্তির সাহায্যে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু খেয়াল রাখবেন যেন কোনো চাউলের গুঁড়ি এক জায়গায় জমাট বেঁধে না থাকে। সবটুকুই কিন্তু খুব সুন্দরভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবং গ্যাসটা আমার গ্যাসের সর্বনিম্ন তাপমাত্রায় আমি রেখে দিচ্ছি আরও 1 মিনিটের জন্য। তারপরে গ্যাসটা আমি বন্ধ করে দিব এবং এটা কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তবে খুব বেশি কিন্তু এটা ঠান্ডা করা যাবে না। তা কাইটা যখন আপনি হাত দিয়ে ধরতে পারবেন ঠিক সেই পর্যায়ে এসে আটাটা মেখে নিতে হবে। আটাটা মেখে নেওয়ার আগেই যদি আপনি বেশি ঠান্ডা করে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু আটাটা শক্ত হয়ে যাবে এবং রুটিটা তৈরি করার কিছু সময় পরেই কিন্তু রুটিটাও শক্ত হয়ে যাবে। এবার একটা ছড়ানো প্লেটে আমি আটাটা উঠিয়ে নিচ্ছি। অনেকেই এভাবে আটা তৈরি করার পর এটা সম্পূর্ণ ঠান্ডা করে নেয়, তারপর আটাটা মথে নেওয়ার সময় এর ভিতরে ঠান্ডা পানি মেশায়। তো এভাবে ঠান্ডা পানি দিয়ে আটাটা মথে নেওয়ার কারণেও কিন্তু রুটিটা শক্ত হয়ে যায়। তো অবশ্যই কাইটা গরম থাকা অবস্থায় মথে নেবেন। আর যদি দেখেন হাতে খুব বেশি গরম লাগছে তাহলে একটু পানিতে হাতটা এভাবে ভিজিয়ে হাতটা একটু ঝাঁকি দিয়ে পানিটা ফেলে আবারও এটা এভাবে মথে নিতে হবে। আবার এই কাইটা যদি ঠিক মতো মথে না নেওয়া হয় তাহলেও কিন্তু রুটিটা যখন আপনি তৈরি করবেন তখন কিন্তু চারিপাশ থেকে এটা আবার ফেটে যাবে। তো রুটি শক্ত হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে। এই টিপসগুলো যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে আপনাদের রুটিও কিন্তু খুবই সফট হবে এবং এটা আপনারা 2 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। এদিকে এটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর থেকে আমার পছন্দ অনুযায়ী লেচি কেটে নিচ্ছি। আজকের লেচিটা আমি একটা সুতার সাহায্যে কেটে নিচ্ছি।
তো আমরা ছোটবেলার থেকেই কিন্তু আমাদের বাড়িতে দেখে আসছি চালের আটার রুটি যখন করতো তখন কিন্তু এই লেচিটা কাটার সময় একটা সুতার সাহায্যে কেটে নিত, আর এই সুতাটা কিন্তু পায়ের আঙ্গুলের সঙ্গে বেঁধে নিত, তাহলে কিন্তু এটা একদম সমান করেই কাটা যায়। তা আমি ভিডিও করার সুবিধার জন্য কিন্তু সুতাটা এভাবে ধরে কাটছি, এই কারণে এটা একটু অসমান হচ্ছে, অথবা কোনো কিছুর সঙ্গে এটা বেঁধেও আপনারা এভাবে ধরে কেটে নিতে পারেন। আজকে আমি যে পরিমাণ কাই তৈরি করেছি সেটা দিয়ে মিডিয়াম সাইজের 7টা রুটি হবে। এবার একটা ভেজা কাপড়ের সাহায্যে লেচিটা ঢেকে রাখতে হবে, তবে কাপড়ে কিন্তু খুব বেশি পানি থাকা যাবে না, যতদূর সম্ভব পানিটা চেপে ফেলে দিতে হবে, মানে কাপড়টা আপনি যখন হাত দিবেন তখন বোঝা যাবে যে কাপড়টা ভেজা আছে। এখন সামান্য একটু চাউলের গুঁড়ো ছিটিয়ে দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। তবে রুটি তৈরি করার ক্ষেত্রেও কিন্তু খুব বেশি একটা চাউলের গুঁড়ি ব্যবহার করবেন না, যদি খুব বেশি করা হয় সেক্ষেত্রেও কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে। আমার একটা রুটি তৈরি করা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন রুটির পাশগুলোও কিন্তু ফেটে যায়নি, আর এটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার একেবারে পাতলা করেও রুটিটা তৈরি করা যাবে না। আমরা আটার রুটিটা যেভাবে তৈরি করি ঠিক সেভাবে করে এটা তৈরি করতে হবে। আমি একে একে সবগুলো রুটি এভাবে তৈরি করে নিচ্ছি। তো সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি, এবার রুটিগুলো আমি সেকে আপনাদেরকে দেখাবো। রুটিটা সেকার আগে প্যানটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর গ্যাসটা মিডিয়ামের থেকে একটু কম রেখে রুটিগুলো সেকে নিতে হবে। তো রুটিটা সেকার আগে একটা কাপড়ের সাহায্যে রুটির উপরে যে চাউলের গুঁড়াটা আছে সেটা কিন্তু একটু ঝেড়ে ফেলতে হবে। এখন প্যানে একটা রুটি দিয়ে আমি অপেক্ষা করছি উপরটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত। যখন দেখবেন রুটির উপরে এরকম একটু বাবলের মতো হচ্ছে, ঠিক সেই পর্যায়ে এসে রুটিটা কিন্তু উল্টে দিতে হবে। অপর পাশটা হওয়ার জন্য আমি আরো 1 মিনিট অপেক্ষা করছি, তারপরে রুটিটা আমি আবারও উল্টে দিচ্ছি। এবার একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে রুটিগুলো এভাবে চেপে চেপে সেঁকে নিতে হবে। এতে করে দেখা যায় অনেক সময় রুটি ছেঁকার সময় কিন্তু রুটিটা ফেটে যায়, তো ওই ফাটল দিয়ে যখন ভেতরে বাতাসটা বের হয়ে যায় তখন কিন্তু রুটিগুলো এরকম আর ফুলে না। এই কারণে একটু চেপে দিলে দেখা যায় রুটিতে কোনো ছিদ্র থাকলে সেটা আবারও বন্ধ হয়ে যায় এবং রুটিগুলো এরকম খুবই সুন্দরভাবে ফুলে ওঠে। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার একটা রুটির কিন্তু এই যে কোনাটা ফেটে গিয়েছে, এই ফাটল থাকলে কিন্তু রুটিটা ফুলবে না। রুটিটা উঠিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে প্যানটা আবার একটু মুছে দিতে হবে, তা না হলে প্যানের যে চাউলের গুঁড়োটা আছে সেটা পরবর্তী রুটি সেকার সময় ধরে যাবে এবং রুটির গায়েও কালচে একটা দাগ পড়ে যাবে। ঠিক সে একইভাবে আমি এই রুটিটাও সেকে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো রুটি সেকে নিচ্ছি। রুটিগুলো সেকে সঙ্গে সঙ্গে একটা ছিদ্রযুক্ত ডালায় এটা রেখে দেবেন। যখন রুটিটা একটু ঠান্ডা হবে তখন এটা ভাঁজ করে কোনো একটা হটপটের ভেতরে রেখে দিবেন। পরের দিন পর্যন্ত এরকম নরম থাকবে। আর একটা রুটি আমি ভাঁজ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন রুটিটা কত সুন্দর সফট হয়েছে, যে একেবারেই এটা আমার হাতের মুঠোর ভেতর চলে আসছে। আর রুটিটা যখন এভাবে ছেঁকে রাখবেন সেই পর্যায়ে রুটিটা কিন্তু আপনার কাছে একটু শক্ত মনে হতে পারে। যখন এই রুটিটা ঠান্ডা হবে তখন দেখবেন এটা খুবই সফট হয়ে আসবে। তো আজকে রুটিটা আমি পরিবেশন করেছি চাউলের সুজি, খেজুরের গুড় এবং নারিকেল দিয়ে রান্না করা আমার পছন্দের খুব মজাদার একটা সুজির সঙ্গে। সবে বরাতের দিন এরকম পাতলা সুজি কিংবা যে কোনো ধরনের মাংসের সঙ্গে চাউলের আটার এই রুটিটা কিন্তু খুবই মজাদার হয়ে থাকে।
রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্রিয়জনের সঙ্গে এটা শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।